গুড মর্নিং বলবো না, কারণ এখন সকাল নয়, এখন পুরো দুপুরবেলায়। আমরা খাওয়া দাওয়া সেরে একটু বেরোচ্ছি, আর সাথে আমরা 4 জন রয়েছি। সামনে 2 জন রাজু ড্রাইভ করছে, বুদ্ধ, আমি আরও। তো সকাল থেকে আমি এত ব্যস্ততার মধ্যে ছিলাম, মানে আমি যে ক্যামেরা অন করে তোমাদের সাথে সামনে আসবো, আমার সেই সুযোগটা হয়নি। রান্না বান্না, খাওয়া দাওয়া কিচ্ছু শেয়ার করা হয়নি। একদম গাড়িতে বসে আমি ব্লগটা শুরু করলাম। তো চলো দেখতে, সাথে থাকো, দেখতে পাবে কোথায় যাচ্ছি, কি জন্য যাচ্ছি। গৌরাঙ্গ সেতুর উপর দিয়ে যতবারই যাই মনে হয় কি নিজেও একটু দেখি আর তোমাদেরকেও একটু দেখাই, ওই জন্য একটু ভিডিও নিচ্ছি। আর কি বলো তো, অনেকক্ষণ গাড়িতে থাকতে হবে। এই তো সবে মিনিট 10-15 হলো বাড়ি থেকে বেরোলাম। তবে আর কি, এই পথ যদি না শেষ হয় করতে করতে পৌঁছে যাব ঠিক গন্তব্যস্থলে। গাড়িতেই আমি বসে বসে কমেন্টস চেক করছিলাম, তখন একটা কমেন্ট আমার চোখে পড়লো, যেটাতে অনেকে লাইক করেছে। আর সেটাতে লেখা ছিল, দিদি রাজু তোমাদের পাশে না থাকলে তোমরা হয়তো এগোতে পারতে না, এই টাইপের কিছু একটা। তো আমি হয়তো গুছিয়ে আমি ঠিকঠাক বলতে পারলাম না কমেন্টটা, এই ধরনেরই কিছু একটা লেখা রয়েছে। বিশ্বাস করো বন্ধুরা, তোমাদের সাথে আমিও একমত। ও হতে পারে আমার ননদের ছেলে, আমাদের দুজনের সম্পর্ক মামি আর ভাগ্নে, কিন্তু বিশ্বাস করো একদম নিজের সন্তানের মতোই। আমাদের ভালো মন্দটাও যেমন বোঝে, সুখ দুঃখেও পাশে থাকে। সত্যি ও আমাদের একটা সাপোর্ট, এটা বলতে পারো। তো যাই হোক বন্ধুরা, শুধু সাধন সাথী চ্যানেলে আমাদের 3 জনের অবদান আছে এমনটা নয়, কিন্তু সব থেকে যেই অবদান বেশি আছে সেটা হচ্ছে তোমাদের। তোমরা যদি আমাদের পাশে না থাকতে আমরা এতটা কেন একটু এগোতে পারতাম না। অন্য দিনের মতো সংসারের 5 কথা শেয়ার করতে আজকে আর ইচ্ছে করছে না। মনে যেগুলো সবসময় ভাবি, যেগুলো আসে মুখে বলা হয় না, তো আজকে কি মন হলো মুখ দিয়ে বেরিয়ে গেল। তো আমার কর্তার জানো তো একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ট্রেনে কিংবা বাসে যে কোনো জায়গায় পা যদি কিছুক্ষণ ঝুলিয়ে বসে পা ফুলে যায়। ওই জন্য আমি বললাম, দেখো অনেকক্ষণের রাস্তা, তুমি পাটা গুটিয়ে নাও। দিয়ে ওই জন্য আমার কথা শুনে পা গুটিয়ে বসলো। তবে আমার কোনো সমস্যা হয় না, পা ঝুলিয়ে বসলেও কখনো পা ফোলে না। আমি ওই জন্য পা নামিয়েই রেখেছি। আজ আমি মনে মনে ভেবেইছিলাম যে ব্লগটা করব না, কিন্তু আবার কি মনে হলো, ওই যে মন মানছে না, ভাবলাম তোমাদের সামনে একটু আসি, সময় যখন আছেই। আসলে কি বলো তো, একটা দৈনন্দিন জীবন শেয়ার করা মানে সকাল থেকে রাত অবধি যেরকমভাবে আমি কাটাই তেমনটা তুলে ধরি। জানি আমি তোমাদের এন্টারটেন করতে পারি না, যেহেতু আমি হাউস ওয়াইফ, রান্না খাওয়া কাজকর্ম দিয়েই চলে দিনটা আমার। তো ওই জন্য ভেবেছিলাম যে দিনের যখন অর্ধেক সময় চলে গেছে আর ব্লগ করব না। তারপরে আবার মনে হলো না, ঠিক আছে, যেমনটাই থাকি না কেন, যেমনটাই যতটুকুনি সময় গাড়িতে থাকি, নিচে থাকি, রাস্তায় থাকি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো খুব সুন্দর একটা জায়গা দিয়ে গাড়িটা যাচ্ছে, দুধারে শুধু সবুজ আর সবুজ, যেদিকে চোখ রাখছি সেদিকেই সবুজ। আর জানলার কাজটা যদি কখনো নামাচ্ছি এসিটা অফ করে, পাটের গন্ধ আসছে। চারিদিকে পাটকাঠি মেলা রয়েছে, এটা তো পাটের সিজন। আর চারিদিকে কাশফুল ফুটে রয়েছে কোনো কোনো জায়গায়, সেটাও দারুণ লাগছে দেখতে। আমি তো ব্লগের শুরুতে বলেছি খাওয়া দাওয়া সেরে আমরা গাড়িতে উঠেছি, কিন্তু একটু ভুল ছিল ওখানে, আমি খাওয়া দাওয়া করিনি। কারণ কি বলো তো, খেয়ে উঠলে তো প্রবলেম হয়, আমি আগেও তোমাদেরকে বলেছি। তো ভাবলাম একটা জায়গায় যাচ্ছি, কেন সমস্যায় পড়বো, তো সেই কারণে আর খাইনি। সকালে যখন রান্না করছিলাম মুড়ি চানাচুর মাখিয়ে খেয়েছি, সেই অবধি, এই 11টা বাজে তখন। আর দেখো অনেকটা সময় আমি কিছু শেয়ার করতে পারিনি, কারণ প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম। তো এখন বাড়ি ফিরছি কাজ সেরে, আর একটা দোকানের সামনে দাঁড়ানো হয়েছে, চায়ের দোকান, আর চিকেন পপকর্ন খাবো বলে। ওই যে আমি যে দুপুরে কিছু খাওয়া দাওয়া করিনি, আর তাছাড়া আমার মাথাটাও একটু ধরেছে, ভাবলাম চা খেলে যদি ছাড়ে, ওই জন্য চলে এসেছি। রাজু বললাম আমি চা খাবা, চায়ের দোকানটা ওই পিঠে, আর আমি বসে আছি ওই পপকর্নের দোকানে, চিকেন পপকর্ন খাবো বলে। আর আমার কর্তাও রয়েছে, ও রয়েছে বলে ভিডিওটা শেয়ার করা হচ্ছে। অন্ধকার হয়ে গেছে চারিদিক। আর আজকের ভিডিওটা দেখো, আমি ঠিকঠাক কথাই বলতে পারিনি তোমাদের সাথে, গাড়িতে ছিলাম, রাস্তায় রয়েছি, এত গাড়ির আওয়াজ, যার জন্য ভয়েস ওভারই আমাকে দিতে হচ্ছে। ভিডিওয়ে নিজেও মুখ নেড়ে কথা বলবো, আমি ওটা বেশি পছন্দ করি, কিন্তু কখনো কখনো এমন পরিস্থিতি চলে আসে আমাকে ভয়েস দিতে হয়। তো সেই কারণেই ওই দেখো দেখতে পাচ্ছ ওদেরকে চায়ের দোকানে, তোমরা বুঝতে পারছো কি জানি না, আমি দেখতে পাচ্ছি। আমি তো এখন বসে বসে অপেক্ষা করছি কখন খাবারটা আসবে। দেখেছো, অপেক্ষা করতে করতে অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এসেছে চিকেন পপকর্ন। তবে আমি ফার্স্ট টাইম ট্রাই করব। এটা সবে একটা মুখে দিয়েছি, আর আমার কর্তা দেখি চা নিয়ে হাজির। যাকে চাটা একটু খেয়ে নেওয়া যাক, ওটা ততক্ষণ হাতেই ধরে রাখি। আমরা বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি, তো গৌরাঙ্গ সেতুতে রয়েছি, ওইখান থেকে মিনিট 10 লাগবে বাড়িতে যেতে। আর এই দেখো, এক হাতে চা আর এক হাতে চিকেন পপকর্ন, কোনটা থেকে কোনটা খাবো, আগে আমি চাটাই খেয়ে নিচ্ছি। আমি তো শুধুই ভাবছি যে আমাদের দায়িত্ব অনেকটা বেড়ে গেল, তো প্রত্যেকেরই দায়িত্ব বাড়লো, তার মধ্যে আমারও একটু দায়িত্ব বাড়লো। এই ধরো সংসারের কাজ, রান্না বান্না গুছিয়ে ব্লগিং করা, তারপরে নানান অ্যাপে রিলস বানানো, তার থেকে সময় বের করে আবার তোমাদের সামনে লাইভে আসবো, শাড়িগুলো সেল করতে হবে। আমার তো এটা ভেবে খুব ভালো লাগছে যে সন্ধেটা আমার কাটতে চাইতো না, আর সন্ধেটা যে এবার কীভাবে কেটে যাবে আমি নিজেও বুঝতে পারবো না।
তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে। এই যে তেমন কিছু শেয়ার করা হয়নি, কি বলবো আর ব্যস্ততার মাঝে, আর নিজেরও মাথা ছিঁড়ে পড়ছে, একদম কিছু ভালো লাগছে না। তো তোমাদেরকে ব্লগে শেয়ার করেছিলাম যে একটা কাজ করতে চলেছি। কখন বেরিয়েছি বলো মা? সেই দুপুরের পরে পরে, আর এই সবে আসলাম। খুব অল্পই মাল তুলেছি, শুরু করি। যদি বন্ধুদের সাপোর্ট থাকে, আমাদের পাশে থাকে, হ্যাঁ হ্যাঁ একদম অবশ্যই বড় হবে। চেঞ্জ করলাম, মাকে বললাম যে মা তুমি খেয়ে শুয়ে পড়ো, কারণ অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9:30 বেজে গেছে। তো আমি কিছু কাজ আছে সেইগুলো সারবো, তার আগে আমার মাকে ফোন করতে হবে। মা ফোন করেছিল, ব্যস্ততার মধ্যে আমি ধরিনি, মানে একটু ফোন না ধরলে চিন্তা করে, ভাবি কি শরীরটা খারাপ হলো নাকি মেয়ের। কারণ এর আগে এমন হতো, যখন আমি অসুস্থ থাকতাম ফোন ধরতাম না, ইচ্ছা করে বাড়িতে হানা দিত। তো আগে আমি একটা ফোন করি। তো আমি চেঞ্জ করে একটুখানি বসলাম। আমি কি জিনিস কিনেছি তোমাদেরকে বলছি। শুধুমাত্র শাড়ি কিনেছি, আর বাদ বাকি অন্য আরও কিছু কেনার আমি ইচ্ছা রেখেছিলাম ভেতরে, কিন্তু বিষয়টা হচ্ছে প্রথমবার তো কাজটা নতুন নতুন শুরু করতে চলেছি, ওই জন্য ভাবলাম শাড়ি দিয়েই শুরু করি। তারপরে যদি তোমাদের সাড়া পাই অবশ্যই একটা একটা করে অন্যান্য জিনিসও রাখবো, আগে শুরুটা তো করি, শুরুটা তো হোক। ওই জন্য আমি শাড়িটাই রেখেছি। আর কাকুলি এসেছিল এই মাত্র পুঁই শাকের তরকারি দিতে। দুপুরবেলা যখন পুঁই শাকের তরকারি হচ্ছিল, ও জানে পুঁই শাকের তরকারি কিংবা অন্য কোনো চচ্চড়ি হলে বৌদি খাবে, জানো তো, ও রেখে দিয়েছে গরম করে। আসলে তখন তো আমি খাবার খেয়ে যাইনি, তখন মাংসর তরকারিও দিতে এসেছিল, সেটাও ফেরত দিয়েছে। আমি বললাম আমি খাবো না, আমায় কিছু দিও না। ওই জন্য আবার তরকারি এখন রাত্রে আমাকে দিয়ে গেল, বললো যেন রাত্রেবেলায় খেয়ে নিও। ওরে বাবারে, এগুলোর কথা তো আমি ভুলতেই বসেছি। এগুলো তো আমার জন্য অপেক্ষা করছে, বলছে কখন গুছাবি আমাদেরকে। মনে হয় আসলো বাইরে গাড়ির আওয়াজ। এ দেখো শাড়িটা ছেড়ে রাখলাম, কাল কাচবো। আমি কাচার জন্য এখানেই ছেড়ে রাখি সবকিছু। আর এগুলো যখন বলছে যে গুছা, একটু গুছিয়ে নিই। আর ঘড়িটা একটু তোমাদেরকে দেখাই যে কটা বাজে, 10:15 বেজে গেছে। দেখো বন্ধুরা, তোমাদেরকে একটু শেয়ার করছি। তো আমি বিশেষ করে সামনের পুজো, সেটা মাথায় রেখে কিন্তু পুজো স্পেশাল কিছু শাড়ি তুলেছি, অল্প সংখ্যকই তুলেছি, তোমরা সেটা দেখতে পাচ্ছ। তো লাইভে আসবো হয়তো আগামীকাল থেকেই। যদি আগামীকাল আমি লাইভে আসি, আমি টাইমটা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। ইউটিউব ফেসবুক আমি 2 জায়গাতেই লাইভে আসবো। আর তোমরা লাইভ দেখো। আমি আগেই বলবো না যে আমি খুব কম দামে শাড়ি দিচ্ছি, ভালো কোয়ালিটির, এই সমস্ত আমি কিছু বলবো না। তোমরা জাস্ট আমার লাইভটা একটু দেখো। শাড়ি কেনো কিংবা না কেনো, আমি শাড়ি কিনতেও বলছি না, তোমরা আমার লাইভে এসো, শুধু শাড়িগুলো একবার দেখো, কেমন? তো এখানে তো আমি ব্লগে অল্প করে শেয়ার করছি, তো সেই কারণে তোমরা লাইভে এসো, লাইভে এসে তোমরা একটু শাড়িগুলো দেখো। যদি ভালো লাগে অবশ্যই কিনবে, না ভালো লাগলে কিনবে না, কোনো জোর জবরদস্তি কিচ্ছু নেই। তো লাইভে আসলে একটু কথাও হবে, গল্পও হবে, শাড়িও দেখাবো, তোমরা এসো, কেমন? তো একটু কাজ ছিল, শাড়িগুলো খুলে একটু দেখলাম, আর এগুলো গুছিয়ে টুছিয়ে রাখবো। এখন রাত বেশ ভালোই হয়েছে, যতই ভাবছি যে তাড়াতাড়ি আজকে একটু বিশ্রাম নেবো, সেটা আর হচ্ছে না। যারা যারা বাইরে ছিল সব বাড়িতে এসছে, তো ওই জন্য আমার কর্তা ফোনটাও ধরে দিচ্ছে, আমাকে আবার হুকুম দিচ্ছে তুমি এখন চা করে নিয়ে আসো। আচ্ছা আমি পারবো না, চা করে নাও গা। বৃহস্পতিবার না, বৃহস্পতিবার সব দোকান বন্ধ দিয়ে ও বলছে কি ওখানে যদি নেমে না, মানে চা না খেতাম আসার সময়, এখানে এসে আর চা জুটতো না। আমাদের এখানে মানে বৃহস্পতিবারে সব বন্ধ থাকে, আমি আগেও বলেছি তোমাদেরকে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি এগুলো এখন গুছিয়ে জায়গাটা একটু পরিষ্কার করে রাখবো। কি গো, তুমি আমাকে একটু হেল্প করো। আমি হেল্প করছি, কিন্তু চাই আমার বাড়ির চায়ের দোকান কি বন্ধ নাকি? কি বাড়িতে কোনো চায়ের দোকান নেই তো তোমার? তুমি বাড়ির চা ভালোবাসো না, যত ভালো করেই করি, তোমাকে এখন করে দেবো কেন? আমি বাড়ির চা করে খাও গা, চা চিনি আদা সব রয়েছে। রাজবার বলছে একটু লঙ্কার গুঁড়ো দিবা, মানে ওরও মাথা চরমে উঠে রয়েছে, এত ধরেছে, ওষুধ খেয়েও কমছে না ওরও। খাবার নিয়ে নিয়েছি, এই যে খয়রা মাছ। আজকের মাছটা একটু অন্যরকম ভাবেই বানিয়েছিলাম, পুঁই শাক আর ডাল, আর উচ্ছে আলু ভাজা রয়েছে এখনো। রাত্রেবেলা আজকে আর তেতো খেতে ইচ্ছে করছে না। তুমি যেন খেও না। না খাবো না, তো এখন আমি খেয়ে নেবো খাবারটা। আজকে ঘরে না, আজকে এখানেই খাচ্ছি। খাওয়া কমপ্লিট করলাম। আর ওর একটা বড্ড বদ অভ্যেস হচ্ছে, এখানটায় করে শোয়, এটা বদ অভ্যেস না। এই যে পাশ বালিশটা যে এখানে রেখে দেয়, আমার তো মনে থাকে না, ও উঠে যায় আর বিছানায় তোলে না। খানিক আগের কথাই বলছি, এরকমটা এর আগেও হয়েছে, যেই আমি পা দিয়ে নামি অমনি হুবড়ে পড়ে যাওয়ার মতো হয়ে, জানো। এই বালিশটা না তুমি যখনই উঠবা তখনই একটুখানি তুলে রাখবা। ঠিকই বলেছো, ঠিকই বলেছো না, একটু মনে রেখে এটা চেষ্টা করো। আর বিছানার চাদর,
আমি আজকে এখানেই রাখি, আজ আর জায়গার জিনিস জায়গায় উঠবে না, তো এখান দিয়ে রেখে দিলাম। আর আরও একবার বলছি বন্ধুরা, তোমাদেরকে নতুন করে একটা কাজ শুরু করতে চলেছি, তোমরা পাশে থেকো। আর আরেকটা কথা আমি তোমাদেরকে বলবো, যে আবারও বলবো, তোমরা শুধু আমার লাইভটা একবার জয়েন করো। আমি 7টা থেকে লাইভে আসবো, 7টা থেকে যতক্ষণ থাকবো তোমরা দেখতে পারবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা যাই হোক, এটুকু তো আমাকে থাকতে হবে। তোমরা লাইভটা শুধু জয়েন করো, আরও অন্যান্য জায়গা থেকে তোমরা অনলাইনে শপিং করো। তো আমি বলবো না যে আমার লাইভ থেকে তোমাদের কিনতেই হবে, তোমরা শুধু শাড়ির কোয়ালিটি আর শাড়ির দামটা দেখো। কারণ আমার এটা মনে হচ্ছে যে সত্যি আমি অনেক কম দামে দেব, কারণ আমি চাই যে আমার লাইভের মাধ্যমে কেউ শাড়ি কিনুক, দাম কম পাক, কোয়ালিটি ভালো পাক, আমি সেইটাই চাই। তো ওই জন্য আমি তোমাদেরকে জোর করবো না যে না লাইভে এসে শাড়ি কেনো, ওটা আমি কখনো বলবো না। তোমরা জাস্ট আমার লাইভটা একটু জয়েন করো, আমার লাইভটাকে একটু দেখো, তাইলেই হবে। আমি এখন বিছানাটা ফ্রেশ করব, তারপরে নিজেও একটু চেঞ্জ করব, হাতে পায়ে মুখে টুখে জল টল দিয়ে তারপরে শোবো। আজকে মনে হয় এতক্ষণ শুক্রবার পড়তে চললো, 12টা মনে হয় প্রায় বেজেই গেছে। তো চলো আজকের মতো গুড নাইট বলছি, দেখা হচ্ছে কালকে থেকে, সবাইকে টাটা।